ডায়েট আবার কি জিনিস ভাই, ডায়েটিং ফাইটিং আমার দ্বারা হবে না। অনেকবার চেষ্টা করছিলাম কিন্তু আমি ফেল। এই জন্মে আর ডায়েট করা হলো না, পরের জন্মে আবার চেষ্টা করব। যাই হোক গা, কী করব কিভাবে করব জানি না, কিন্তু প্রতিদিন ফেসবুকে বা ইউটিউবে এত এত খাবার রেসিপি দেখি, দেখলে আমার খালি খাওয়ার ক্রেভিং জাগে। আর ডায়েট তো করবো দূরের কথা। তো সেম 2 দিন আগে আমি হচ্ছে ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও দেখলাম। তো এই আজকে যে রান্নাটা করবো আর কি, ওটা দেখে আমার এত খাইতে ইচ্ছা করছিল। তো দেখি আমার বাসায় সব কিছুই আছে ওটা রান্না করার মতো। তো আজকে লেগে পড়লাম ওটা রান্না করার জন্য। এই তো ডাবলিটা আগেই আমি সিদ্ধ করে নিছি, তারপরে তেলের ভিতরে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন সব কিছু ভালো করে ভেজে নিছি। তারপরে লবণ, হলুদ, তারপরে গুঁড়ামরিচ সব কিছু দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই রান্নাটা আমি অনেক আগে একবার খাইছিলাম, প্রায় ধরেন গেছে রোজাতে একবার রান্না করছিলাম, ওইটা স্বাদ আমার এখনও মুখে লেগে আছে। ওইটা আমি গরু মাংস দিয়ে রান্না করছিলাম, কিন্তু আজকে গরুর মাংস এমনভাবে আটকে আছে ফ্রিজে, ওটা বের করার মতো সাধ্য আমার ছিল না। তাই যেটা বের করতে পারছি ওটা দিয়ে আজকে রান্না করব। আজকে হচ্ছে মুরগির হাড় গোড় এগুলো সব আলাদা করে রেখে দিছিলাম, কলিজা টলিজা। তো ওই প্যাকেটটা আমি বের করে নিছি, নিয়ে ওটার আর কি ভালো করে এবার মাংস যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করে নেব। সাথে আমি 2টা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিছি। তারপরে এটা ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে এখন কষাই নেব। যেভাবে রান্না দেখাইছে আমি সেম টু সেম ওভাবে ফলো করতেছি, কিন্তু আমি এটাতে মুরগির হাড়গোড় দিছি। আর যেই রান্নাটা দেখছিলাম ওইটাতে হচ্ছে মুরগির চামড়া টামড়া এগুলো দিছিল। তো আমরা চামড়া টামড়া খাই না, এগুলো আমাদের বাসায় নাই। তো আমি আর একবার যখন রান্না করছিলাম তখন গরু মাংস দিয়ে রান্না করছিলাম, ওইটা তো খুব মজা হয়েছিল খাইতে। কিন্তু এবার দেখা যাক মুরগির মাংস দিয়ে রান্না করলে কেমন লাগে এটা খেতে। তো দেখতে দেখতে আমি অনেকক্ষণ ধরে মাংসটাকে কষাই নিছি। তারপরে এবার পানি দিয়ে নিলাম। এবার পানি দিয়ে ভালো করে এটাকে ফুটায় রাইখা দিব একটা সাইডে। আর আমার যে ডাবলিটা আমি সিদ্ধ করতে দিছিলাম ওটা অনেক সময় লাগছে সিদ্ধ হইতে। তো রান্না শেষ হয়েছে, চুলাতে বন্ধ করে রেখে দিছি। আর এখন ডাবলিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়েছে, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে মিশায়া অল্প একটু পানি দিয়ে তারপর এটা 2-3 মিনিট ফুটায় নিব। এই যে আমার রান্না কমপ্লিট। তারপরে হচ্ছে আমি ধনিয়া পাতাটা উপর দিয়ে ছিটাই দিব। এটা দেখতে যেমন মজা হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়। তো আজকে আমি এটা রুটির সাথে, পরোটার সাথে, তারপরে আবার লুচির সাথে অনেক মানে পরোটা আইটেমের সাথে বেশি মজা লাগে। তো আমি ঝটপট করে বাসায় লুচি বানাই ফেলছি আমার জন্য। তো গরম গরম লুচি দিয়ে ঘুগনি দিয়ে এবার গরম গরম বসে বসে খাবো। আমার হচ্ছে যে বাসায় একা একা বসে থাকি, কি করব না করব খুঁজে পাই না। তাই বিভিন্ন ধরনের জিনিস দেখি ইউটিউবে বা ফেসবুকে, ওগুলোই বাসাতে বসে বসে ট্রাই করি। রান্না বান্না করতে আমার বরাবরই খুব ভালো লাগে, বিভিন্ন জিনিস, নতুন নতুন জিনিস আমার ট্রাই করতে খুব ভালো লাগে। তো আমি বাসায় নিজেও খাই, হাজব্যান্ডকেও খাওয়াই, মেয়েকেও খাওয়াই, সবাই আমার জন্য খেতে পারে। আমি রান্না শেষ করতে করতে আমার মেয়েটাও চলে আসছে, প্রাইভেট পড়তে গেছিলো, এখন পড়াশোনা করে চলে আসছে। আর তো এখন আমি আর আমার মেয়ে বসে বসে লুচি ঘুগনি খাবো। কিন্তু আমার কাছে মুরগির মাংসটা থেকে গরু মাংসটা বেশি মজা লাগছিল। তবে আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই, খেতে খুব ভালোই হয়েছে। মজা করে বসে বসে খাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।